এই বোতলটা চিনতে ভুল হবে না, তাই না? লাল সাদা লোগো এবং আইকনিক টেস্ট, কোকা কোলা। জানেন কি, কোকা কোলার জন্ম হয়েছিল ঔষধ হিসাবে। চলুন আজকে জেনে নেই সেই বিশ্ববিখ্যাত কোকা কোলার গল্প। সময়টা 1865 সাল, আমেরিকান সিভিল ওয়ার প্রায় শেষের দিকে। এই যুদ্ধে জন স্টিভ পেম্বারটন নামক এক ফার্মাসিস্ট আহত হন। যেহেতু তিনি পেশায় একজন ফার্মাসিস্ট ছিলেন, তিনি নিজের ব্যথা কমানোর জন্য নিজেই নিজের চিকিৎসা নেওয়া শুরু করলেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে লাগলেন। তবে বিপত্তি বাধে, তিনি ব্যথা কমানোর জন্য যে মরফিন নেওয়া শুরু করেছিলেন, তিনি সেই মরফিনের উপর আসক্ত হয়ে পড়েন। পেম্বারটন ভাবলেন, ব্যথা থেকে তো সাময়িক মুক্তি পাওয়া গেল, এখন এই মরফিনের আসক্তি থেকে মুক্তি পাওয়া উচিত। এই মরফিনের আসক্তি থেকে মুক্তি পেতে তিনি নতুন পানীয় নিয়ে রিসার্চ শুরু করেন। প্রথমে তিনি ফ্রান্সের জনপ্রিয় ভিন মারিয়ানি নামক এক পানীয়কে অনুসরণ করলেন, যেখানে কোকো পাতার নির্যাস এবং ওয়াইন মেশানো হতো। এই ভিন মারিয়ানি অনুসরণ করে 1885 সালে তিনি বানালেন পেম্বারটনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা। এই পানীয় পান করার ফলে তিনি ধীরে ধীরে মরফিনের নেশা কাটিয়ে উঠতে শুরু করলেন। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন ইউএসএতে অ্যালকোহলের ব্যবহার নিষিদ্ধ হয়। তিনি আবার নতুন কিছু করার চিন্তা ভাবনা করলেন। পরের বছর তিনি নতুন পানীয় আবিষ্কার করলেন, যার উপাদান ছিল কোকো পাতার নির্যাস, কোলা নাট এবং কিছু সুগন্ধি তেল, যার নাম দেন কোকা কোলা। কোকা কোলা পেম্বারটনের মরফিনের আসক্তি দূর করতে শুরু করলো এবং প্রথম দিকে মাথা ব্যথা আর অবসাদ দূর করার জন্য মানুষ এটাকে মেডিসিন হিসেবে ক্রয় করত বিভিন্ন ফার্মেসি থেকে। ধীরে ধীরে কোকা কোলা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। পুরানো যুদ্ধের ক্ষত আর আর্থিক সংকটে পেম্বারটন বেশি দিন তার ব্যবসা টিকে রাখতে পারেননি। 1888 সালে মাত্র $550 বিনিময়ে তিনি কোকা কোলার অধিকাংশ শেয়ার আশা ক্যান্ডেলার নামক এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। পরে ক্যান্ডেলার কোকা কোলাকে পুরোপুরি বাণিজ্যিকভাবে গড়ে তোলেন। 1892 সাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দ্য কোকা কোলা কোম্পানি। এরপরের ইতিহাস আমাদের সবারই জানা। আজ কোকা কোলা কোম্পানি বিশ্বের অন্যতম বৃহত্তম ব্র্যান্ড, যা পুরো পৃথিবীতে প্রতিদিন প্রায় 2 বিলিয়নেরও বেশি বোতল বিক্রি হয়।